ঠিকঠাকভাবে চলে না, সেই বসকে হয়তো আপনার কন্ট্রোলে করতে চান। এই বশীকরণের ব্রহ্মাস্ত্র হলো এই টোটকা। কিন্তু অস্ত যাওয়া সূর্যকে কিন্তু কেউ নমস্কারও করে না, জলও অর্পণ করে না। অগ্রগতি করতে পারবেন এবং লাইফটাকে খুলে এনজয় করতে পারবেন। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই প্রচণ্ড ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ অর্থাৎ আপনারা হয়তো কোনো রিলেশনশিপের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই রিলেশনশিপের সমস্যাটা যাই হোক না কেন, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সমস্যা হোক, কিংবা এই টোটকাটি এই ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি হয়তো কোনো অফিসে চাকরি করেন, বস হয়তো আপনার সঙ্গে খুব একটা ঠিকঠাকভাবে চলে না, সেই বসকে হয়তো আপনার কন্ট্রোলে করতে চান। এই টোটকার মাধ্যমে আপনি কিন্তু সেটিও করতে পারবেন। মানে বিভিন্ন ধরনের রিলেশন জাতীয় সমস্যার ব্রহ্মাস্ত্র বলতে গেলে এটাই, অর্থাৎ বশীকরণের ব্রহ্মাস্ত্র। এই বশীকরণের ব্রহ্মাস্ত্র হলো এই টোটকাটি। শুধুমাত্র এই ব্রহ্মাস্ত্রটা আপনাদের হাতে আজকে আমি তুলে দেওয়াটাই আমার কর্তব্য। ব্যাস, যে কোনো ধরনের রিলেশনশিপ থাকবে আপনার হাতের মুঠোয়, অর্থাৎ কোনো রিলেশনশিপের সমস্যা নিয়েই আপনাকে আজীবন আর কিছু ভুগতেই হবে না। এটাই হলো এই টোটকার ম্যাজিক। তো যদি আমার চ্যানেলে আপনারা যদি নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে নিন। তো মূল বশীকরণের টোটকাটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। উদীয়মান সূর্যকে সবাই নমস্কার করে, জল অর্পণ করে, কিন্তু অস্ত যাওয়া সূর্যকে কিন্তু কেউ নমস্কারও করে না, জলও অর্পণ করে না। সেরকমই যখন মানুষ তার লাইফের টপমোস্ট জায়গায় যাচ্ছে, তখন কিন্তু আমরা তাকে খুব রেসপেক্ট করি, খুব তাকে সম্মান দিই। কিন্তু যখন সে পতনের জায়গায় যায়, আমরা কিন্তু তাকে সম্মান দিই না। কিংবা আমরাও যখন পতনের জায়গায় যাই, আমাদেরও কিন্তু কেউ সম্মান দেয় না, রেসপেক্ট দেয় না। তাই আজ থেকে বন্ধুরা একটি কাজ শুরু করুন। কোনো অস্ত্র যাওয়া সূর্যকে উদীয়মান সূর্যে রূপান্তরিত হওয়ার জন্য সাহারা হয়ে যান। ব্যাস, আপনার জীবনেও কিন্তু নতুন সকাল চলে আসবে। তো আজকে আমার টপিকটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণের ব্রহ্মাস্ত্র, যেটার আমি নাম দিয়েছি বশীকরণের ব্রহ্মাস্ত্র, এখন আপনার হাতে। সেই বশীকরণের ব্রহ্মাস্ত্রের মধ্যে এই টোটকাটি হলো নাম্বার ওয়ান টোটকা। হ্যাঁ, এতটাই পাওয়ারফুল এবং খুব সুইফট রেজাল্ট দেয় একটা টোটকা, প্রচণ্ড ভালো রেজাল্ট দেওয়া টোটকা। এবং এই টোটকাটি করতে গেলে না আপনার কোনো মন্ত্রের দরকার আছে, না কোনো দিন তিথি নক্ষত্রের দরকার আছে। যে কোনো দিন যে কেউ এই টোটকাটি করতে পারেন, যে কোনো দিন যে কেউ। এবং প্রতিটা রিলেশনশিপের সমস্যা আপনার কিন্তু এই টোটকা থেকে মিটবে। বললাম কি কি সমস্যা, সেটা হতে পারে আপনার হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রবলেম হচ্ছে, আপনার হয়তো হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হচ্ছে, কিংবা আপনার হয়তো বাবা মার সঙ্গে সমস্যার অবনতি ঘটে গেছে, সেই সমস্যা। আপনার হয়তো ছেলে কিংবা মেয়ের সঙ্গে সমস্যার অবনতি ঘটে গেছে, সেই সমস্যার সমাধান। আপনার হয়তো বসের সঙ্গে সমস্যার সমাধান, মানে সমস্যা হচ্ছে সেই জায়গায়। আপনি হয়তো যেখানে বিজনেস করেন, আপনার সঙ্গে যারা ব্যবসা করে তাদের সঙ্গে আপনার কারুর না কারুর সঙ্গে হয়তো সেই আগের যে টাচ আপটা ছিল সেটা নেই, সেটা হয়তো খারাপ হয়েছে। সেই সমস্যার সমাধান, প্রতিটা রিলেশনশিপ জাতীয় সমস্যার সমাধান কিন্তু এই টোটকার মধ্যেই আছে। তাই এই ব্রহ্মাস্ত্রটা আমি আপনাদের হাতে তুলে দিলাম। তাহলেই কিন্তু আপনারা লাইফে অগ্রগতি করতে পারবেন এবং লাইফটাকে খুলে এনজয় করতে পারবেন। কি করবেন এবার হচ্ছে কি করব। টোটকাটিকে ভালো থেকে শুনুন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না। কারণ আমি বারবার ধরে বলি যে টোটকা এমন একটি বিষয়, যদি সামান্য পরিমাণ মিস্টেক হয়ে যায়, তাহলে টোটকাটি কিন্তু আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেটি ছেড়ে দেবেন। কি করবেন, একটা রসুন নেবেন, রসুনের একটা রসুন নেবেন, বাজার থেকে কিনে আনবেন। রসুনটাকে নিয়ে রসুনটাকে পেশাই করবেন, ভালো করে পেশাই করবেন। পেশাই করে নিলেন রসুনটাকে ভালো করে পেশাই করা হয়ে গেল। রসুনটাকে পেশাই করে নেওয়ার পর
কি করবেন, একটা রুমাল, যে কোনো ধরনের একটা ফ্রেশ রুমাল কিনে আনবেন। ফ্রেশ রুমাল আনলেন, কিনে নেওয়ার পর যে কোনো দিন পূর্ব দিকে মুখ করে কিন্তু আপনাকে বসতে হবে। একটা সাদা বস্ত্র পরে বসবেন, হ্যাঁ, একটা হোয়াইট কালারের বস্ত্র, সেটা ধুতি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, যাই হোক না কেন, সাদা একটা বস্ত্র পরে বসবেন। বসে নিয়ে এই আঙুল দিয়ে কি করবেন আপনারা, ওই ইয়েটাকে পেশাই করে নিয়েছেন, যে রসুনটা আছে রসুনটাকে পেশাই করে নিয়েছেন। পেশাই করে নেওয়ার পর যে থকথকে যে জায়গাটা থাকবে, একটু জলে যেটা অংশটা থাকবে, সেখান থেকে একটুখানি এটাকে ভিজিয়ে নেবেন, আঙুলটাকে ভিজিয়ে নিয়ে সেই রসুনের যে জলটা আছে, সেই রসুনের জলটা দিয়ে আপনি যাকে বশীকরণ করতে চান, সেটা যেই ব্যক্তি হোক না কেন, তার নামটা পুরো পদবী সহ লিখবেন। পুরো পদবী সহ নামটাকে লিখে দিলেন, ব্যাস। লিখে দেওয়ার পর সেই যে আপনার যে রুমালটা থাকলো, রুমালটাকে আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন এক সপ্তাহ সেই রুমালটিকে কোনো ঠাকুর ঘরে রেখে দেবেন। রেখে দিলেন, রেখে দেওয়ার পর 7 দিন রেখে দেওয়ার পর 8 দিনের দিন কি করবেন, সেই রুমালটাকে নিয়ে গিয়ে কোনো জলাশয়ে গিয়ে ভাসিয়ে দেবেন, ব্যাস, আপনার খেলা শেষ। কোনো পবিত্র জলাশয় দেবেন, কোনো গঙ্গা হোক কিংবা নদী হোক, মানে প্রবাহমান জলাশয়, কোনো কিন্তু বদ্ধ জলাশয় দেবেন না, কোনো পুকুরে দিলেন কিংবা কোনো নালা এইসব জায়গায় দেবেন না, কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন। এবং ভাসিয়ে দেওয়ার সময় যখন ভাসাবেন, সেই সময় আপনি সেটা ভাববেন যে আপনি যে উদ্দেশ্যে এই ক্রিয়াটাকে করছেন, মানে যাকে বশীকরণ করার জন্য এই ক্রিয়াটি করছেন, তার সঙ্গে আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাটা পুরোপুরি মিটে গেছে। অর্থাৎ ভগবান যে 7টা দিন আপনি সেটিকে আপনার যে ঠাকুরের আসনে যে রেখে দিয়েছিলেন, সেই 7টা দিনের মধ্যে ভগবান আপনার যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা মিটিয়ে দিয়েছে। অর্থাৎ পজিটিভিটি আপনার লাইফে চলে এসছে। এটাকে ভেবে জলে ভাসিয়ে দেবেন, ব্যাস। তার পর দিন থেকেই দেখবেন ম্যাজিক, মানে যাকে আপনি বশীভূত করতে চান সে পুরোপুরি আপনার কথায় উঠবে আর বসবে, আপনি ছাড়া তার কোনো জগতই হবে না, সেটা যেই মানুষ হোক না কেন। এটা অবধারিত পাওয়ারফুল টোটকা, শুধুমাত্র করে দেখবেন, রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করে আছে। রেজাল্ট আপনার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আপনি শুধু টোটকাটিকে করুন, তারপর দেখবেন রেজাল্ট আপনার পায়ের তলায় এসে পড়বে। এরকমই মজাদার ব্রহ্মাস্ত্র টোটকা আমি আপনাদের সামনে দিয়ে দিলাম, মানে বশীকরণের ব্রহ্মাস্ত্র। এই টোটকাটি মারাত্মক পাওয়ারফুল টোটকা, শুধু করে দেখবেন, মজা সারা জীবন নেবেন। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন ভিডিওটিকে, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে, আমি তো সর্বদা আছি আপনাদের সঙ্গে, কিন্তু আপনাদেরকেও থাকতে হবে। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে একটা ছোট্ট কাজ করতে হবে, শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না, শুধু সাবস্ক্রিপশন যে বাটনটা আছে সেখানে একটা ক্লিক করে একটা প্রেস করে দেবেন, এবং তার পাশে যে বেল আইকনটা আছে, বেল আইকনটাতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই কিন্তু ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আশেপাশের প্রতিটি মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।